আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াত। এই আয়াতটি একটি ভয়াবহ বার্তা বহন করে। কেন? এর কারণ হলো যে এই আয়াতটি যারা অনুসরণ করে না কিংবা এর বিরুদ্ধাচারণ করে অথবা তার নিয়ম না মানে, তাহলে তার ঈমান থাকতে পারে না, তার ঈমান ধসে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে বলেছেন যে রাতের নামাজে সূরা কিরাত করেন ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে এবং অর্থ বুঝে। এখানে আমরা আজকাল দেখি যে সূরা, বিশেষ করে রমজান মাসের খতম তারাবি যারা দেন, খতম তারাবি যারা পড়েন, তাদেরকে দেখা যায় যে ইমাম সাহেব ঝড়ের গতিতে কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। যে সূরা ফাতিহা শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কথাটা বোঝা যায়, মাঝখানে কোনো কথা বোঝা যায় না, শেষের দিকে এসে শেষের কথাটা বোঝা যায়, ওয়ালাদ্দাল্লিন আমিন। এই যে এইভাবে যে সূরা কিরাত করছেন এবং দীর্ঘদিন ধরে শত শত বছর ধরে এই নিয়ম চালু হয়ে আসছে। প্রথম কথা হলো যে পবিত্র কোরআনের সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে যদি আল্লাহ বলেই থাকেন, যদি বলে থাকেন মানে আল্লাহ বলেছেন যে তোমরা রাতের নামাজে কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে এবং অর্থ বুঝে। অর্থ এইভাবে বুঝে যখন যে আয়াত আসবে তখন সেই আয়াত শুনে যেন সে অনুভব করে, অনুভূতি সৃষ্টি হয়। যেমন কোনো আয়াতে যদি এমন আয়াত আসে যেখানে জাহান্নামের আগুন সম্পর্কে বলা হয়েছে, তখন সেই আয়াত শুনে সে কম্পিত হবে, ভীত হবে। আবার যখন জান্নাতের সুখের কথা আসবে তখন সেটা শুনে যেন সে আনন্দিত হয়, পুলকিত হয়। এইভাবে অর্থ বুঝে সূরা কিরাত করতে হবে। এই তাফসিরে বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রাতের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কিরাত করতেন ধীরে ধীরে, টেনে টেনে। তিনি উদাহরণ দিতে গিয়ে বললেন যে বিসমিল্লাহির রহমানির রাহিম কথাটা বলে উনি থামতেন, তারপরে রাহিম কথাটি বলে থামতেন, রহিম কথাটি বলে থামতেন। উনি উদাহরণ দিতে গিয়ে একথা বললেন। সহিহ বুখারীর 5046 নম্বর হাদিসে রয়েছে। তারপরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একই প্রশ্ন করা হলে তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজে ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে সুন্দর করে সূরা কেরাত করতেন। তিনি উদাহরণ দিতে গিয়ে উনিও বললেন যে সূরা ফাতিহা পড়তে গিয়ে তিনি উচ্চারণ করতেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথাটি বলে থামতেন, তারপরে আর রহমানির রাহিম কথাটি বলে থামতেন। ঠিক এইভাবে তিনি বর্ণনা করেছেন। আবু দাউদের হাদিস নাম্বার 1466 এবং তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2927। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের নামাজে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতেন ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে, সেটা অন্যান্য অনেক হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের নামাজে যারা ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত না করে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। দেখেন কত বড় ভয়াবহ কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্তই নয় যে রাতের নামাজে ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে কোরআন তেলাওয়াত না করে। তাহলে যারা আজকে সূরা কেরাত খতম তারাবি দিতে গিয়ে কোরআন থেকে তেলাওয়াত করছেন ঝড়ের গতিতে, তারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত রয়েছেন, থাকছেন? না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত যে ব্যক্তি নয়
সে ব্যক্তি কখনো মুসলিম নয়, তার কখনো ঈমান থাকতে পারে না, সে কখনো জান্নাতের মুখ দেখতে পারে না। তাহলে কত বড় ভয়াবহ একটি উম, ঘটনা, যে ঘটনাকে আমরা উপেক্ষা করে আমরা খতম তারাবি, বেশি বেশি সোয়াবের আশায় খতম তারাবি দিতে যাই। আর একটি কথা হলো যে খতম তারাবি আসলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দিছেন কিনা, খতম তারাবি পড়েছেন কিনা, এইটার ব্যাপারে আপনারা জেনে দেখবেন। যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে থাকেন, তাহলে আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি ঈমানদার? আমরা কি বেশি মুমিন? আমরা কি বেশি পরহেজগার? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগে, তার জীবনে তারাবি, খতম তারাবি পড়লেন না, অথচ আমরা খতম তারাবি পড়ছি। তার মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বুজুর্গ লোক, বেশি ইবাদতকারী। তো আপনাদের যদি বিবেক থাকে, তাহলে এই বিষয়গুলো বুঝতে হবে। এখন প্রশ্ন হলো যে কেউ প্রশ্ন করতে পারে যে তাহলে এত ইমানদার এই আলেম, ওনারা কি বোঝেন না? এত আলেম, বড় বড় আলেম, ওনারা কি বোঝেন না এই কথাগুলো? তো এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় আলেমরাই আগে পথভ্রষ্ট হবে। তারা সব কিছু জানবে, বুঝবে, তারপরেও নিজেরা তাদের মতো করে চলবে। যদি তাই হয়, তাহলে হাদিস বলছে এই কথা, রাসূল আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে রাতের নামাজে কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে এবং অর্থ বোঝে। এরপরেও কি আমাদের ওই আলিমের কথা বিশ্বাস করতে হবে? এখন যদি কেউ বলে যে কোরআন কে আলিমরা তো ভালো বোঝে, তো ভালো যদি বোঝে তাহলে কোরআনের ওই কথাটা কি সাধারণ মানুষ বুঝতে পারছে না? যে আল্লাহ বলছেন যে রাতের নামাজে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো, এটা বুঝতে কি পিএইচডি ডিগ্রি লাগবে? না ভাই, এটা বুঝতে বিবেক লাগবে। আর এই বিবেকের কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে সূরা জুমারের 18 নম্বর আয়াতে, তোমরা সবার কথা মন দিয়ে শোনো, আর তোমার বিবেক যেটা উত্তম মনে করে সেইটা আমল করো, সেটা গ্রহণ করো, আমি তাকে হিদায়ত দান করে থাকি। আর এই কাজটা যে না করবে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা মুলকের 8, 9 এবং 10 নম্বর আয়াতে যে এই বিবেক যারা দুনিয়ার বুকে খাটাবে না, তাদেরকে মারতে মারতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর তারা সেই দিন আফসোস করবে যে হাই, দুনিয়া থাকতে যদি আমরা বিবেক বিচার খাটাতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আপনারা পড়ে দেখবেন সূরা মুলকের 8, 9 এবং 10 নম্বর আয়াত, তারা আফসোস করছে। তাহলে আলেমদের দিকে তা না তাকিয়ে আপনার বিবেক আছে, আপনার বিবেককে প্রশ্ন করেন যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাতের নামাজে কোরআন থেকে তেলাওয়াত করো ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে এবং অর্থ বুঝে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিচ্ছেন যে এইভাবে যারা ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে এবং অর্থ বুঝে না কিরাত করে রাতের নামাজে, তারা আমার উম্মত নয়। যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নয়, তারা কখনো মুসলিম নয়। তাহলে আমরা কি তারাবি পড়তে যা মুসলিম থেকে খারিজ হয়ে যাব? আপনার বিবেকে ধরে না? আল্লাহ বলছেন তোমরা ধীরে ধীরে, স্পষ্ট উচ্চারণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করো, আমরা সেটা না করে তার উল্টাটা করছি, ঝড়ের গতিতে তেলাওয়াত করছি। তাহলে আল্লাহর হুকুমকে অমান্য করে আমার মতো করে আমরা চালাচ্ছি ঝড়ের গতিতে। এরপরেও কি এটা বুঝতে হবে? আলেমদের কাছ থেকে বুঝে নিতে হবে যেটা কোনটা উচিত হওয়া উচিত। বিবেক কি বলে? আপনারা বিবেককে প্রশ্ন করে যেটা বলে আপনারা সেটা করবেন। আলেমদের পিছনে দৌড়ায় ওই সোয়াবের আশায় বস্তা নিয়ে তারাবি পড়তে যেন না ভাই। তো আমি কি নিষেধ করছি তারাবি পড়তে যেতে? না, আপনি তারাবি পড়তে যান, কিন্তু কোরআনের বিরুদ্ধে গিয়ে ওই পদ্ধতিতে তারাবি পড়বেন না। যদি পড়েন তাহলে তারাবি পড়ার সোয়াব তো দূরের কথা, আপনি ওখান থেকে ঈমান হারায় চলে আসতে হবে আপনাকে। এটা আপনার বিবেককে প্রশ্ন করলে আপনার বিবেকই বলে দিবে যে হ্যাঁ, ঈমান হারায় চলে আসতে হবে। অতএব বিষয়টি শক্তভাবে বুঝে এবং মন শক্ত করে ওখান থেকে দূরে আসতে হবে। আলেমরা যাই করুক, আপনার হিসাব আপনাকে দিতে হবে। কোনো আলেমের দায় দিলে কিয়ামতের দিনে চলবে না। অতএব সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আমার কথাগুলো আপনাদের বুঝে আসবে, এবং বুঝে আসলে পরে পবিত্র কোরআন অমান্য করার সুযোগ নাই, এই কথাটা বুঝতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমূলও অমান্য করার কোনো সুযোগ নাই। অতএব তারাবি পড়বেন, অর্থাৎ তারাবি রাতের নামাজ,
আল্লাহ বলছেন যে রাতের নামাজে কোরআন থেকে তেলাওয়াত করো ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে, আমরা সেটা করব। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন যে এই ধীরে ধীরে স্পষ্ট উচ্চারণে যারা রাতের নামাজে কিরাত করে না তারা আমার দলের উম্মতের অন্তর্ভুক্ত নয়, তার মানে সে মুসলিম না। তাহলে আমি ইমান হারাচ্ছি, তারাবি পড়তে যাচ্ছি আর ইমান হারায় চলে আসছি। এইটা বুঝতেও যদি আপনাদের বিবেকে না ধরে তাহলে কিয়ামতের দিনে পার হওয়া যাবে না ভাই। একটু বিবেক খাটান, দেখেন এগুলো বুঝে যাবেন। এবং এক সময় দেখবেন যে এইভাবে তারাবি পড়তে আর যাবেন না। ওই ব্যাগ বুকসা নিয়ে সোয়াবের আশায় ওই খতম তারাবি পড়তে আর যাবেন না। কারণ ওই যে আল্লাহ বলেছেন যে যে ধীরে ধীরে পড়বে না সে আমার দলের উম্মত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনই যে সে আমার উম্মত না। যে আল্লাহর রাসূলের উম্মত না সে কখনো মুসলিম না। অতএব বিষয়টা বুঝে তারাবি পড়বেন কি পড়বেন না বিষয়টা আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।